আয়োজনটা ছিল প্রীতি ফুটবল ম্যাচের। নামে প্রীতি ম্যাচ হলেও মাঠের লড়াইটা ছিল বেশ উপভোগ্য। শনিবার ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনের কূটনীতিকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ। 3 ম্যাচের প্রীতি ফুটবল সিরিজের প্রথমটি হয়েছিল গত জুনে। সিরিজের প্রথম ম্যাচে 1-0 গোলে জিতেছিল উপদেষ্টা পরিষদ। দ্বিতীয় ম্যাচে শনিবার কূটনীতিকরা 3-0 গোলে জিতে সিরিজে সমতা এনেছেন। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে ডিসেম্বরে। উপদেষ্টা পরিষদের হয়ে খেলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মাঠে সারাক্ষণ বেশ প্রাণবন্ত দেখা গেছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। অধিনায়ক হিসেবে তিনি শুরুতেই বেছে নেন মাঠের এক পাশ। এরপর সারা মাঠ দৌড়ে ফুটবল খেলেছেন তিনি। মাঝে মধ্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে পরামর্শও করতে দেখা গেছে তাকে। বয়সে তরুণ এই উপদেষ্টা মাঠে যতটা প্রাণবন্ত ছিলেন ঠিক উল্টোটাই দেখা গেল আসিফ নজরুলকে। মাঠে সেভাবে দৌড়াতে পারছিলেন না বলের পেছনে। তারপরও উপদেষ্টা পরিষদের জার্সিতে কখনো কর্নার নিয়েছেন, কখনো বক্সে ঢোকার চেষ্টা করেছেন আসিফ নজরুল। কাজের চাপে এই ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি উপদেষ্টারা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, আগের ম্যাচ হারার কারণে প্রতিপক্ষ খুবই সিরিয়াসলি খেলেছে, তবে সিরিজ নির্ধারণী ম্যাচ জেতার আশা তাদের। আপনারা জানেন যে আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম। এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না, আপনারা জানেন এখন কাজের চাপ সবকিছু মিলে, এবং ওরা আগের ম্যাচ হারার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসেছে। ক্রীড়া উপদেষ্টা এ সময় প্রতিপক্ষ দলের ফুটবলারদের নিয়েও রসিকতা করেন। তিনি বলেন, আমেরিকানরা ফুটবল পারে না, ওরা ছকার খেলে, তবে এবার ইউরোপিয়ানরা ভালো খেলেছে। এবার আমেরিকানদের কারণে নেই, কারণ ওরা ফুটবল পারে না, ওরা সকার প্লেয়ার। এবার সব ফুটবল খেলোয়াড় ইউরোপিয়ানরা আপনারা দেখেছেন যে খুব ভালো খেলেছে। আমরা আশা করি যে লাস্ট এবং ডিসাইডার ম্যাচে আমরা জিতব। প্রীতি ম্যাচ হলেও মাঠে ছিল প্রতিযোগিতার তেজ আর ফুটবলারদের মধ্যে ছিল রোমাঞ্চ। অনুশীলন ছাড়াই নামা উপদেষ্টারা লড়েছেন নিজেদের সাধ্যমতো। হাসি, ক্লান্তি, রসিকতা সব মিলিয়ে এক প্রাণবন্ত বিকেল উপহার দিয়েছেন সবাইকে। এখন চোখ ডিসেম্বরে সিরিজের নির্ধারণী ম্যাচে। সেখানেই জানা যাবে শেষ হাসিটা কে হাসবে, উপদেষ্টা পরিষদ নাকি কূটনীতিক দল। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।